ফোড়ন দিলাম। এটা বানাচ্ছি টমেটোর চাটনি, ঠিক আছে। প্রথমে দেব একটা শুকনো লঙ্কা, তারপরে দেব 5 ফোড়ন, ঠিক আছে। তারপরে দেব কাজু কিশমিশ, খেজুর, আলমন্ড এগুলো দেব। দেওয়ার পরে তারপরে একটু নাড়তে হবে। তারপরে একটু এরকম করে নাড়ব। নাড়ার পরে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তখন এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু সামান্য হলুদ দেব, হলুদ, আর একটু হিং দেব, এই যে হিং। এবারে নাড়ব। এবারে নাড়ব। দেখেছেন বন্ধুরা টমেটোগুলো কি রসালো, কত লাল, দারুণ লাগছে দেখতে। ঘন ঘন চাটনি হবে, ভাত খাওয়ার শেষ পাতে দারুণ একদম জমে যাবে। ঠিক আছে, হয়ে গেলে আবার দেখাবো। হ্যাঁ, দেখো এলাচটা রয়েছে, এলাচটাও দিয়ে দিই। এলাচটা পিষে রেখেছি, এলাচটাও দিয়ে দিলাম। আর তার সাথে দেব গুড়। আমরা চিনি দিয়ে খাই না, আমরা গুড় দিয়ে খাই। গুড় দিয়ে খেলে ভালো লাগে, জিনিসটা জমে যায়, ভালো লাগে। গুড়টা দিয়ে দিলাম। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এবারে আরেকটু নেড়ে দিই, তারপরে এটা রেস্টে দেব। ঢাকনা চাপা দিয়ে এটা একটু হতে দেব। এটা যেই গলে ইয়ে হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে দেব, ঠিক আছে। এটাকে ততক্ষণ রেস্টে রাখি, আস্তে আস্তে এটা হোক। তোমরা আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো তোমরা দেখবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। বাই।